তো মুঘল ডাইনেস্টির আগের দিনকে যে পার্ট ওয়ানে আমরা পড়েছি বাবর টু ঔরঙ্গজেব, অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে মুঘল সাম্রাজ্যের যে ইতিহাস সেটা আমরা 10টা কোয়েশ্চেন ডিসকাস করেছি। আজকে পার্ট টু, অর্থাৎ যেখানে আমরা মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, কালচার, শিখ মারাঠা এম্পায়ার অ্যান্ড মুঘল ডিসইন্টিগ্রেশন, এই পার্টের মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আজকের আমাদের এই ক্লাসটা ডিসকাশন হবে। তো ক্লাস যাতে বেশি লেন্দি না হয় তার জন্য আমি বেশি ইনফরমেশনগুলো নিয়ে ডিসকাস করব না, সোজা ডাইরেক্ট আমি আনসারে চলে যাব এবং যেটা আননোন কোয়েশ্চেন সবার কাছে মনে হবে সেটা একটু আমি যতটুকু পারবো ততটুকু ইনফরমেশনটা আমি সময়ের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসটা বা আমার এই চ্যানেলটা দেখার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আরও বেশি করে দেখার জন্য অনুরোধ থাকবে, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ থাকবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল সোর্স অফ স্টেট ইনকাম ইন মুঘল পিরিয়ড? তো মুঘল আমলে যে প্রিন্সিপাল সোর্স অফ ইনকাম কী ছিল? অপশন এ বুটি, ল্যান্ড রেভিনিউ, সি এসটেট, ডি ট্যাক্স। তো এখানে আমরা দেখব যে মুঘল আমলে যে ইনকাম অফ সোর্স যেটা ছিল, প্রিন্সিপাল ইনকাম অফ সোর্স সেটা ছিল ল্যান্ড রেভিনিউ, অর্থাৎ ভূমি রাজস্ব থেকে বেশিটা আসতো। তাছাড়া বুটিটা ছিল কি, যুদ্ধ করার সময় বা এক্সপেডিশন করার সময় যে অর্থ লুটপাট করা হতো সেই অর্থটা ছিল বুটি। তো বুটিটা কিন্তু প্রাইমারি সোর্স ছিল না। নেক্সট কোয়েশ্চেনে যাই। নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রোট দ্য ফেমাস ওয়ার্ক? এটা ওয়ার্ক হবে, ফেমাস ওয়ার্ক হবে রামচন্দ্রিকা অ্যান্ড রসিক প্রিয়া। তো এই রামচন্দ্রিকা অ্যান্ড রসিক প্রিয়াটা কে লিখেছিলেন? তো এটা একটা ফেমাস ওয়ার্ক ছিল। তো রামচন্দ্রিকা অ্যান্ড রসিক প্রিয়া সম্পর্কে আমার এখন ডিটেলস কিছু জানা নেই। আমি যদি জানি শুধু এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো এই কোয়েশ্চেনটার ডাইরেক্ট আনসার হয়ে যাবে যে 3-4টা অপশন আছে, এ কাশ্যপ, বি মতিরাম, সি সেনাপতি, ডি রাশখান। তো এই কারেক্ট আনসার হবে কেশব এই রামচন্দ্রিকা অ্যান্ড রসিক প্রিয়া যে ফেমাস ওয়ার্ক সেটা কিন্তু তিনি লিখেছিলেন। নেক্সট নাম্বার 3, হুইচ শিখ গুরু ইনিশিয়েটেড খালসা পান্থ? এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইজি কোয়েশ্চেন, এবং বিভিন্ন পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনটা আসে, ঠিক আছে। খালসা পান্থ কিন্তু আসে পরীক্ষায়। নাম্বার 3 কোয়েশ্চেন যেটা, খালসা পান্থ এটা লিখেছেন কে? এ গুরু তেগ বাহাদুর, বি গুরু গোবিন্দ সিং, সি গুরু অর্জুন দেব, ডি গুরু নানক দেব। তো খালসা পান্থ বাহিনীটা তৈরি করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং, এবং এটা 1669 খ্রিস্টাব্দে তিনি এটা বানিয়েছিলেন খালসা পান্থ। নাম্বার 4 কোয়েশ্চেন, এটা পেন্টিং থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মুঘল যুগে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট অ্যাবাউট পেন্টিং অ্যান্ড পেইন্টার্স ডিউরিং দ্য রেইন অফ মুঘল এম্পায়ার হবে, মুঘল এম্পায়ার অফ জাহাঙ্গীর। তো আমি একটু ঠিক করে দিচ্ছি, এটা মুঘল মুঘল এম্পায়ার জাহাঙ্গীর। ওকে, তাহলে মুঘল এম্পায়ার জাহাঙ্গীরের সময় যে সমস্ত পেন্টিং হয়েছিল, একটা পেন্টিংয়ের একটা জেনিথ পর্যায়ে, একটা খুব উচ্চ পর্যায়ে পেন্টিংটা পৌঁছেছিল তার সময়, এবং সেখানে দেখব মিনিয়েচার পেন্টিংটা বেশি প্রাধান্য লাভ করেছিল।
তো এ অপশন, মনসুর ওয়াজ এক্সপার্ট ইন পেইন্টিং অ্যানিমেলস অ্যান্ড ফ্লাওয়ার্স। বি, আবুল হাসান ওয়াজ অ্যান পোর্ট্রেইস্ট, অর্থাৎ তিনি মানুষের প্রতিকৃতি আঁকতেন, ঠিক আছে। সি, গভর্ধনা ওয়াজ অ্যান এক্সপার্ট পেইন্টার অফ পেইন্টিং হলিম্যান, মিউজিশিয়ান অ্যান্ড এসেন্ট্রিক্স। ডি, অল অফ দ্য অ্যাভাব আর কারেক্ট। তাহলে গভর্ধনাও ছিলেন একজন পেইন্টার জাহাঙ্গীরের সময়। তিনি কিন্তু হলিম্যান অর্থাৎ পবিত্র মানুষদের ছবি আঁকতেন। তার মিউজিশিয়ান অর্থাৎ মিউজিক, একটা কনসার্ট আছে মুঘল সমস্ত রাজ্যেরই কিন্তু একটা মিউজিকের একটা কনসার্ট থাকতো, মিউজিকের ইয়ে থাকতো, সেই মিউজিকের কনসার্টের একটা ছবি আঁকছেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে এসেন্ট্রিক্স এদের ছবি আঁকছেন। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে কি ডি, অল অফ দ্য অ্যাভাব আর কারেক্ট। মানে এই মনসুর, আবুল হাসান, গভর্ধনা এরা সবাই কিন্তু জাহাঙ্গীরের কোর্ট মানে সময়ে সমসাময়িক ছিলেন। তো এবং জাহাঙ্গীর কিন্তু মনসুর এবং আবুল হাসানকে দুটো টাইটেলও দিয়েছিলেন, একটা একটা করে টাইটেলও দিয়েছিলেন। একটা হচ্ছে গিয়ে নাদার উল জারান আর নাদার উল আসরান, নাদারুল আসরান আর নাদারুল জারান। তো নাদারুল যে জারান টাইটেলটা তিনি দিয়েছিলেন কাকে বলো, এই কোয়েশ্চেনটা নাদারুল আসান, নাদারুল জারান টাইটেলটা কে কাকে দিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসেনি একবারও, সুতরাং এই যে কে কাকে টাইটেলগুলো দিয়েছিল সেটা কিন্তু পড়তে হবে। এবং আকবরও কিন্তু দুজনকে টাইটেল দিয়েছিলেন, সেই টাইটেলগুলো কিন্তু পড়তে হবে। তো এখানে আমি দেখব যে আবুল হাসানকে টাইটেল দিয়েছিলেন কি নাদার উল জারান, আবুল হাসানকে দিয়েছিলেন এই টাইটেলটা নাদারুল জারান। আর মনসুরকে যে টাইটেলটা দিয়েছিল সেটা হচ্ছে কি নাদারুল নাদারুল আসরা মনসুরকে দিয়েছিল, ঠিক আছে। নাদারুল আসরা এই টাইটেলটা মনসুরকে দিয়েছিল। এবং আমরা দেখব আকবরও কিন্তু দুজনকে টাইটেল দিয়ে, আব্দুল সামাদকে একটা টাইটেল দিয়েছিলেন সিরিন কালাম, আর 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 একজনকে মোহাম্মদ হোসেনকে দিয়েছিলেন জারিন কালাম, ঠিক আছে। তো আকবর এই দুজনকে কি টাইটেল দিয়েছিলেন? আব্দুল সামাদ এবং মোহাম্মদ হোসেনকে। আর জাহাঙ্গীর মনসুর এবং আবুল হাসানকে টাইটেল দিয়েছিলেন। এই চারটি কিন্তু মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 5 কোয়েশ্চেন। দ্য কনসেপ্ট অফ মিরি অ্যান্ড পিরি ইন শিখ রিলিজিয়ন রিপ্রেজেন্ট টেম্পোরাল পাওয়ার অ্যান্ড স্পিরিচুয়াল অথরিটি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। তাহলে এই যে শিখ রিলিজিয়নে যে মিরি অ্যান্ড পিরি কথাটার অর্থ কি? টেম্পোরাল পাওয়ার অ্যান্ড স্পিরিচুয়াল অথরিটি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এটা কে ইন্ট্রোডিউস করেছিলেন? এ, গুরু গোবিন্দ সিং। বি, গুরু তেগ বাহাদুর। সি, গুরু হরগোবিন্দ সিং। ডি, গুরু অর্জুন দেব। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি গুরু হরগোবিন্দ সিং। এবং এখানে আমরা দেখব যে গুরু হরগোবিন্দ সিং এই যে কনসেপ্টটা ইন্ট্রোডিউস করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে আমরা শিখ ধর্মে যে কৃপান বা এইগুলো রাখা বা হচ্ছে গিয়ে মার্শাল আর্ট শেখা, ঠিক আছে, এবং ড্রনিং দ্য ওয়েপন্স, ঠিক আছে, এই যে ওয়েপন্স মার্শাল আর্ট শেখা, এটা কিন্তু হয়েছিল গুরু হরগোবিন্দের সময়। এই মিরি অ্যান্ড পিরি যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে দিয়ে সেগুলো ডেভেলপ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 6, হু ট্রাই টু ইমপ্লিমেন্ট হিন্দু পাদা পাদশাহী। এটা মারাঠা এম্পায়ার থেকে নেওয়া কোয়েশ্চেনটা। হিন্দু পাদা পাদশাহী কে ইমপ্লিমেন্ট করেছিলেন? এ, শিবাজি। বি, বালাজি বিশ্বনাথ। সি, বাজিরাও। সি, বাজিরাও 1 অ্যান্ড বাজিরাও 2।
এর কারেক্ট আনসার হয়ে যাবে কি বাজিরাও ওয়ান। বাজিরাও ওয়ান হিন্দু বাদশাহী টা ইমপ্লিমেন্ট করেছিলেন। নাম্বার 7 কোয়েশ্চেন, হু সাকসিডেড ঔরঙ্গজেব আফটার হিজ ডেথ ইন 707 এডি, অর্থাৎ 1707 এডিতে ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে তার সাকসিডেড হয়েছিলেন? বাহাদুর শাহ ওয়ান, এ বি জাহাঙ্গীর শাহ, সি মোহাম্মদ শাহ, ডি আকবর দি সেকেন্ড। এর কারেক্ট আনসার হবে কি বাহাদুর শাহ ওয়ান। বাহাদুর শাহ ওয়ান কিন্তু তিনি কিন্তু হয়েছিলেন। আর লাস্ট যে মুঘল এম্পায়ার ছিলেন কি বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ দি সেকেন্ড, এবং হি ওয়াজ দ্য সন অফ আকবর দি সেকেন্ড। আকবর দ্বিতীয় আকবরের ছেলে ছিলেন বাহাদুর শাহ জাফর। ওকে, নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড নাম্বার 8 কোয়েশ্চেন, which of the following Mughal emperor was impressed with the philosophy of Vedanta and want to meet জগদীপ গোসাই? ঠিক আছে, তো জগদীপ গোসাই ছিলেন একজন বেদান্ত ফিলোসফির এক্সপার্ট, ঠিক আছে, মুঘল সময়ে, এবং জাহাঙ্গীর কিন্তু সেই জগদীপ গোসাই সঙ্গে সাক্ষাৎ করে তা যে ফিলোসফি অফ বেদান্তা, যে বেদান্ত ফিলোসফি, সেই বেদান্ত ফিলোসফি সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন, এবং হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড টু নো দ্য ফিলোসফি অফ বেদান্তা অর দ্য বেদান্ত ফিলোসফি ফ্রম জগদীপ গোসাই। এবং এটা কে ছিলেন? তো আনসারটা বলে দিলাম মাঝখানে, এ আকবর বাবুর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। এর কারেক্ট আনসার হয়ে যাবে কি জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু জগদীপ গোসাইয়ের কাছ সঙ্গে মিট করেছিলেন এবং তিনি বেদান্ত ফিলোসফি সম্পর্কে অনেক কিছু জেনেছিলেন। নাম্বার 9 কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার এস্টাবলিশ জাঞ্জির-ই-আদিল, দ্যাট ইজ চেইন অফ জাস্টিস অ্যাট আগ্রা ফোর্ট ফর দ্য সেকার অফ রয়্যাল জাস্টিস? তো মুঘল যুগে, মুঘল টাইম পিরিয়ডে কোন এম্পায়ার ছিলেন যিনি একটা চেইন জাস্টিস সিস্টেম তৈরি করেছিলেন, অর্থাৎ জাঞ্জির-ই-আদিল নামে একটা চেন তৈরি করেছিলেন আগ্রা ফোর্টের কাছে, এবং সেই চেনটা কেউ যদি গিয়ে মানে তার বিচার বা কোনো কিছুর জন্য বিচার চাওয়ার প্রয়োজন হয় রাজার কাছে, সম্রাটের কাছে, সে গিয়ে সেই চেনটা টানলে কিন্তু তার সে রাজা সম্রাট জানতে পারবেন যে কেউ বিচার চাইছে, তো তখন কিন্তু তাকে ডেকে তার সম্পর্কে জেনে বিচার কার্য পরিচালনা করতেন, ঠিক আছে, বিচার বিভাগীয় একটা দায়িত্ব থাকতো তাদেরকে দিতেন। তো এই যে সিস্টেমটা চেইন অফ জাস্টিস, চেইন টানলেই তুমি জাস্টিস পাবে, তো এটা কে করেছিলেন? এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি ঔরঙ্গজেব। কারেক্ট আনসার কী হবে? সি জাহাঙ্গীর। নাম্বার 10 কোয়েশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর দিস ক্লাস, Nazir-e-Alamgiri was written by Saki Mustad Khan. Nazir-e-Alamgiri was written by Saki Mustad Khan was an official history of Aurangzeb's reign written after his death. Aurangzeb's reign, এটা রেইন হবে, এটাও একটু এডিট করে দিচ্ছি, R-E-I হবে, reign written after his enthronement. See Aurangzeb's responsibility of declined Mughal Empire. The account of Aurangzeb's first 10 years of rule. First 10 years of rule. First 10 years of rule. তাহলে এটা কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে কি ঔরঙ্গজেবস রেইনস রিটেন আফটার হিজ ডেথ। তাহলে এটা হচ্ছে অফিসিয়াল হিস্ট্রি রিলেটেড টু ঔরঙ্গজেবস রেইন, এবং এটা ঔরঙ্গজেবের মৃত্যুর পর কিন্তু এই নাজির-ই-আলমগীরিটা লেখা হয়েছিল, এবং এটা লিখেছিলেন কে? সাকি মুস্তাদ খান। দিতে পারে নাজির-ই-আলমগীরি হু রোট নাজির-ই-আলমগীরি, সাকি মুস্তাদ খান। তো ধন্যবাদ সকলকে। আজকে যে আগামী যে একটা মুঘল ডাইনাস্টির পার্ট 1 ক্লাস হয়ে গেছে,
আজকে পার্ট 2 ক্লাস। তাহলে মুঘল ডাইনাস্টিটা পুরোটা আমার রিভিশন হয়ে গেল। তাহলে অ্যানসাইন থেকে একদম মেডিয়েভাল ইন্ডিয়া পর্যন্ত পুরো রিভিশনটা মোটামুটি হলো। আবার রিভাইজড ক্লাস আসবে একে একে বাছাই করা কোশ্চেন নিয়ে এবং অ্যাডভান্স লেভেলের একটা কোশ্চেন নিয়ে। অ্যানসাইন্ট ইন্ডিয়া, তারপরে হচ্ছে মেডিয়েভাল ইন্ডিয়া দিল্লি সুলতানেট, অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়া মুঘল এম্পায়ার। মানে এটারই 4টি ক্লাস আসবে, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের 4টি ক্লাস নেক্সট আমি আনার চেষ্টা আনবো। সুতরাং I request to all viewers who are ebullient to sit for the various examination of West Bengal public service commissions like the WBCS, PSC miscellaneous clerkship, তাদেরকে আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে। প্রয়োজনে কমেন্ট করলে কমেন্টও করবে, কিন্তু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলস। এবং আমার এই ক্লাসগুলো দেখার জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে সবার কাছে। ধন্যবাদ।